প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টার ইতিহাসের অধ্যায় ভিত্তিক সাজেশন। তোমরা জানো তোমাদের ফার্স্ট সেমিস্টারে ইতিহাসের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটি অধ্যায় ছিল। সেকেন্ড সেমিস্টারে তোমাদের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই তিনটে অধ্যায়ের পরীক্ষা হবে। তোমাদের পরীক্ষা হবে 40 নম্বরে। তার মধ্যে তোমাদের 3 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্ন থাকবে। তোমাদের প্রথম অধ্যায় থেকে 15, অর্থাৎ প্রথম অধ্যায় মানে 4 নম্বর চ্যাপ্টার থেকে 15, আর পঞ্চম অধ্যায় থেকে 10, 25, বাকি 15 তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে থাকছে। প্রত্যেকটা অধ্যায়ে যদি তোমরা একটু দেখো বইটা, প্রচুর প্রশ্ন রয়েছে। কোন প্রশ্নটি তোমরা পড়বে, কোন প্রশ্নটি পড়বে না, তোমরা কিন্তু বুঝতে পারছো না। তো আজকের এই ভিডিওতে আমি অধ্যায় ভিত্তিক যে সাজেশন দিচ্ছি, এখন থেকে এই প্রশ্নগুলো প্রস্তুত করে রাখো। তোমরা যে স্কুলে পড়াশোনা করো, আশা করা যায় প্রত্যেকটা স্কুলে এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই কমন পাবে। এবং তারপরে একটি আমি তথ্য তোমাদের জানাই, তোমাদের স্কুলের যিনি ইতিহাসের শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন, তারা যে পড়াচ্ছে এবং পড়াতে ওরা যে সমস্ত প্রশ্নগুলো বলবে যে এইগুলো ইম্পর্টেন্ট, এরা পরীক্ষা আসতে পারে, সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা নোট করে রেখো। পরীক্ষাতে কিন্তু সেই প্রশ্নগুলো অবশ্যই থাকবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো স্কুলে স্যারদের দেওয়া যে প্রশ্নপত্র, তার সঙ্গে আমাদের এই যে সাজেশান, তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত করে রাখো। প্রত্যেকটা প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাবেই। এর আগে কিন্তু আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্সের সাজেশনের ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি, অবশ্যই তোমরা দেখে নিও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে। তো চলো আমরা সাজেশনটি শুরু করি। একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টার ইতিহাস সাজেশন 2025, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা। চতুর্থ অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি এবং এর উপাদান। তো এই 4 নম্বর অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন থাকছে, দেখো 3 নম্বরের একটি, 4 নম্বরের একটি এবং 8 নম্বরের একটি। টোটাল 8 আর 4 12, 12 আর 3 15। 15 নম্বরের যে প্রশ্ন থাকবে, তোমাদের তৃতীয় অধ্যায় দেখেছো যে অজস্র প্রশ্ন রয়েছে। সেখান থেকে আমরা যে সাজেশনটি আজকে আলোচনা করব, এই প্রশ্নগুলো প্রস্তুত করে রাখো। প্রত্যেকটা স্কুলে এর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন কমন পাবে। দেখো প্রশ্নের মান 8। কী প্রশ্ন পড়বে দেখে নাও। 1, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব আলোচনা করো। 2, কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করো। 3, দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। 4, বারণীর ফতোয়া-ই জাহানদারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কী ছিল। 5, নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের অবদান লেখো। 6, ম্যান্ডারিন ব্যবস্থার হবে পরিচয় দাও। 7, দেখো পারসিক স্ট্র্যাপাস ব্যবস্থার পরিচয় দাও। তো এই যে 7খানা আমি প্রশ্ন দিলাম, 8-এর পড়তেই হবে। তার সঙ্গে আমি এক্সট্রা 3টি প্রশ্ন দিয়েছি, এগুলো একটু দেখে রেখো। 1, ইকতা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। 2, মনসবদারি ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। 3, জন লক ও রুসোর রাষ্ট্র দর্শন সম্পর্কে আলোচনা করো। প্রশ্নের মান 3 অথবা 4। 1 নম্বর প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত মণ্ডল তত্ত্ব আলোচনা করো। 2, ইকতা প্রথা কি, এর বৈশিষ্ট্য লেখো। 3, মনসবদারি প্রথা কি, এর বৈশিষ্ট্য লেখো। 4-এর প্রশ্ন দেখে নাও, মনসবদারি প্রথা প্রবর্তনের উদ্দেশ্য লেখো। 5, সিজদা, পাইবস, ডাক ও হুলিয়া কি। 6, জায়গিরদারি ব্যবস্থা ও ওয়াতন জায়গির বলতে কি বোঝো। 7, মনসবদারি ব্যবস্থার ত্রুটি কী ছিল। 8, রুসোর সাধারণ ইচ্ছাতত্ত্ব সম্পর্কে কি বলেছেন। এবং 9, উলেমা ও জিম্মি কাদের বলা হয়। তো প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকে কিন্তু প্রস্তুত করে রাখো এখন থেকে। পঞ্চম অধ্যায়ের নাম পরিবর্তিত
সাংস্কৃতিক ঐতিহ্য, এখান থেকে 8 নম্বরের কোনো প্রশ্ন থাকছে না পরীক্ষায়, 3 নম্বরের 2টি প্রশ্ন থাকবে এবং 4 নম্বরের 1টি প্রশ্ন, টোটাল 4 আর 6 10 নম্বর থাকছে। প্রথম অধ্যায় থেকে 4 নম্বর অধ্যায় থেকে 15 এবং পঞ্চম অধ্যায় থেকে তোমাদের 10 নম্বর থাকছে। তো প্রশ্নের মধ্যে দেখো 3 এবং 4 কোনগুলো পড়বে? 1 ক্রুসেডের কারণ ও ফলাফল আলোচনা করো। 2 সামন্ততন্ত্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। 3 কনস্টান্টিনোপলের পতনের কারণ আলোচনা করো। 4 ইটালির রেনেসাঁস বা নবজাগরণের কারণ আলোচনা করো। 5 ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। 6 ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। 7 ভক্তিবাদ ও সুফিবাদ আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো। 8 শিন্টো ধর্মের মূল বিশ্বাসগুলি কি কি? শিন্টো ধর্ম জাপানি সংস্কৃতিকে কিভাবে প্রভাবিত করেছে? 9 তাওবাদ কি? তাওবাদ দর্শনের মূল কথা বা লক্ষ্য কি? 10 নম্বর টিকা লেখো। এখান থেকে টিকা পরীক্ষা থাকবে, এই টিকাগুলো পড়তে হবে। 1 দেখে নাও প্রতিবাদী ধর্ম আন্দোলন। 2 দেখে নাও অ্যানা ব্যাপটিস্ট আন্দোলন। 3 জেসুইট সংঘ। 4 ভক্তিবাদী আন্দোলনে শ্রী চৈতন্য, কবির ও গুরু নানকের ভূমিকা লেখো। 5 কনফুসীয় দর্শনের পরিচয় দাও। 6 শিন্টো ধর্মের আদর্শ ও মৌলিক ভিত্তি লেখো। 7 নব্য ক্লাসিজম কি? 8 মার্টিন লুথারের 95 থিসিস বলতে কি বোঝো? চলো ষষ্ঠ অধ্যায় দিগন্তের প্রসার। দেখো 3 নম্বরের 1টি প্রশ্ন পড়তে হবে, 4 নম্বরের 1টি এবং 8 নম্বরের 1টি প্রশ্ন এখান থেকে পড়তে হবে। তো প্রথমে আমরা দেখে নেব যে 8 নম্বরের কোন কোন প্রশ্নগুলি তোমরা পড়বে। 1 ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে ইউরোপীয় নাবিকদের অবদান লেখো। 2 ভৌগোলিক আবিষ্কারের ফলাফল আলোচনা করো। 3 পঞ্চদশ শতকে ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি ও ফলাফল আলোচনা করো। 4 ইউরোপে কৃষি বিপ্লবের পটভূমি ও ফলাফল আলোচনা করো। 5 ডাইনিবিদ্যা প্রসার রোধে মধ্যযুগের ইউরোপের বিভিন্ন দেশের উদ্যোগ কেমন ছিল। এই 5খানা 8 নম্বরের প্রশ্ন পড়তে হবে এবং প্রশ্নের মান 3 ও 4 নম্বরের কোনগুলো পড়বে দেখে নাও। 1 বলছে ডাইনিবিদ্যার সামাজিক প্রভাব আলোচনা করো। 2 জ্যোতির্বিদ্যা চর্চার ক্ষেত্রে কেপলারের ভূমিকা লেখো। 3 ভৌগোলিক অভিযানের ক্ষেত্রে কলম্বাসের ভূমিকা আলোচনা করো। 4 চীনে মুদ্রণ শিল্পে বিপ্লব কিভাবে এসেছিল। 5 জাপানে কিভাবে মুদ্রণ শিল্পের প্রসার ঘটে এবং জাপানের মুদ্রণ শিল্পের প্রভাব লেখো। 6 ডাইনিবিদ্যা কি? ডাইনি হত্যার কারণ ও ডাইনি বিরোধী আইনগুলি লেখো। 7 অপরসায়ন চর্চা কিভাবে গ্রিস থেকে ইউরোপে সর্বত্র ছড়িয়ে পড়ে। 8 দাগে টিকা লেখো। 1 জন অফ আর্ক। 2 দেখো ইউরোপের আধুনিক জ্যোতির্বিজ্ঞান। 3 গ্যালিলিও আর ম্যাগেলান। 4 পর্তুগালের ভৌগোলিক অবস্থা। 5 হোয়াইট ম্যাজিক ও ব্ল্যাক ম্যাজিক। 5 অ্যালকেমি কি? নেক্সট মুদ্রণ বিপ্লব কি? তো দেখো এই ছিল আজকের ভিডিও। আর্টস গ্রুপের যে বিষয়গুলো আমাদের কোচিংয়ে পড়ানো হয় তার প্রত্যেকটা সাবজেক্টের অলরেডি আমি সাজেশনের ভিডিও আপলোড করে দিয়েছি। এখন থেকে তোমরা এই সাজেশনগুলো উত্তর তৈরি করে তোমরা প্রস্তুত করে রাখো, পরীক্ষা এখান থেকেই তোমরা কমন পাবে। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।